আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করতে করতে আমার বরাবরই একটু দেরি হয়ে যায়। আলভির পাপা অফিসে যায়, আর অফিসে যাওয়ার আগে অনেক কিছু একটু গোছগাছ করে দিতে হয়, নাস্তা রেডি করে দিতে হয়। সব কিছু মিলিয়ে আমি একটু রিল্যাক্সে বসে নাস্তা করতেই বেশি পছন্দ করি। তাড়াহুড়ো করে নাস্তা করতে আমার একেবারেই ভালো লাগে না ইদানিং। আর এই যে আমি সকালের নাস্তাটা ইদানিং আমি এইটা দিয়েই করতেছি। টক দই, আম, আপেল, মানে কিছু ফ্রুটস যেটা ঘরে থাকে সেগুলো দিই। আবার অনেক সময় একটু কলাও দিই, আর সাথে দিই চিয়া সিড। আর আমার এই টক দইটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। আপনারা চাইলে এরকমভাবে টক দই বা মিষ্টি দই যেটাই হোক হাতে বানিয়ে নিতে পারবেন খুব অল্প টাইমের মধ্যে। আর কেউ দইয়ের রেসিপি চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর চিয়া সিডটা আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, অল্প টাইম রেখেছিলাম, এই জন্যই এরকম হয়েছে। আর আমি যতদূর শুনেছি যে চিয়া সিড বা ইসবগুলের ভুসি অনেকক্ষণ ভিজিয়ে না রেখে খাওয়াটাই ভালো, এর গুণাগুণ নাকি নষ্ট হয়ে যায়। এই জন্য অল্প পরিমাণ টাইম এটা হচ্ছে ভিজিয়ে রেখেই নাকি খাওয়া উচিত। আবার কিছুদিন আমি এর সাথে চিড়াও দিয়েছিলাম, যে প্রাণীর যে চিড়াটা পাওয়া যায় বাজারে, সেই চিড়াটা একটু ধুয়ে একটু ভিজিয়ে রেখে অল্প টাইম ভিজিয়ে রাখলেই ওটা সফট হয়ে যায়। আর তারপরে এর সাথে মিক্সড করে এর সাথে আবার একটু বাদাম, খেজুর, যখন যেটা আসলে হাতের কাছে থাকে চটজলদি এইভাবেই আমি রেডি করে ফেলি। আপনারাও চাইলে এইভাবে এই ব্রেকফাস্টটা রেডি করে নিতে পারেন, অল্প টাইমের মধ্যেই হয়ে যায়। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে এরকম নাস্তা খেতে কেমন লাগলো আপনাদের কাছে। তৈরি করে অবশ্যই খেয়ে আমাকে জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এই নাস্তাটা, আর ভীষণ হেলদি। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এরকম এক বাটি এরকম নাস্তা রেডি করে নিয়ে খেলে সারাটা দিন আর কোনো টেনশনই থাকবে না যে আমি সারাদিন কি খেলাম। নাস্তা করার পরপরই আমি একটু বেস্ট বাইতে এসেছিলাম কিছু কেনাকাটা করতে, যে সেরকম কিছু পেলে তারপরে কিনবো, আর সেরকম পছন্দ না হলে কিছু নিব না। বেস্ট বাই আমার একদম ঘরের পাশেই, মানে আমার বাসার খুবই কাছে, আমি হেঁটেই চলে যেতে পারি। আমি প্রায়ই সময় পেলে হচ্ছে কিছুদিন পরপরই যে ঘুরে আসি আর কি কি নেওয়া যায়, নতুন কি কালেকশন আসলো। এই কাপগুলোর ভীষণ সুন্দর, আর এগুলো খুব ট্রেন্ডিং, দেখতে ভীষণ ভালো লাগে। আর এগুলোর প্রাইসও খুব রিজনেবল ছিল। আর গতদিন যে দেখলাম যে সব কিছু প্রোডাক্টের উপরেই 10% করে ডিসকাউন্ট চলতেছে। এই মগগুলো ভীষণ সুন্দর দেখতে। আমি আপনাদের সাথে দামটাও একটু শেয়ার করলাম, কারণ দেখা যাচ্ছে ভিডিও করে আসলে দামটা হয়তো মনে থাকবে না, আমি হয়তো কোনোটার ঠিকঠাক প্রাইস বলতে পারবো না। এই জন্য সবার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিলাম প্রাইসটা, যে কেউ যদি আমার ভিডিও দেখে উপকৃত হয় বা বেস্ট বাইয়ের কালেকশনগুলো দেখতে পারে বা প্রাইসটাও বুঝতে পারে, এই জন্যই দেখিয়ে দেওয়া। আর এই মগগুলো বেশ সুন্দর, বেবিদের মগ, উপরে একটা ঢাকনাও আছে। আমার কাছে ভীষণ কিউট লেগেছে, কিন্তু আলভির অনেকগুলো মগ থাকাতে এই জন্য আমার এটা নেওয়া হয়নি। এই দেখেন, অসম্ভব সুন্দর কিউট একটা মগ, যে কোনো বেবিরাই দেখলে এটাতে পানি খেতে চাইবে। আর এটা হচ্ছে কফি মগ, কফি মগের আবার ঢাকনাও আছে উপরের। কিছু কিছু কালেকশন অনেক আগেরও আছে, আবার ম্যাক্সিমাম নিউ কালেকশনই আসছে। যেমন এই প্লেটগুলো আগেরও ছিল, প্লেট বাটি।
আবার নতুন নতুন কিছু দেখলাম, যেমন এই যে এটা নতুন দেখলাম, এটা কিন্তু দেখে মনে হচ্ছে সিরামিক্সের কিছু হবে, কিন্তু এইটা একদম হচ্ছে প্লাস্টিকের। প্লাস্টিক মানে বেস্ট বাইকের যেই প্রোডাক্টগুলো মেলামাইন টাইপের। আর এখানে দেখেন বিভিন্ন টাইপের হুক আছে। এই হুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এইটা আমি নিব একটা। এটা আমি নিয়েছি একটা, কারণ এটা স্টিলের মানে মেটালের দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে এটা খুব হার্ডি হবে, যে কোনো জায়গায় এটা হ্যাঙ্গিং করলে খুব বেশি টেকসই হবে। আর এখানে অনেক ধরনের পাপ ওষুধ ছিল, সাইজ অনুযায়ী প্রাইস ছিল, আর সব প্রোডাক্টের উপরেই 10% ডিসকাউন্ট ছিল। আর এখানে অনেক রকম এই যে হ্যাঙ্গিং, ওয়াল হ্যাঙ্গিংগুলো ছিল। আর প্রাইসও খুব একটা বেশি ছিল না, ওয়াল হ্যাঙ্গিংয়ের রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল সবগুলোই। আমি একটু জাস্ট ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে অনেক টাইপের হাঁড়ি ছিল, প্রেশার কুকার ছিল টপারের। এই যে যেমন এই হাঁড়িটা খুবই সুন্দর লাগতেছে, যে দুধ গরম করার জন্য বা ডাল রান্না করার জন্য এই হাঁড়িগুলো বেশ সুন্দর। এখানে স্টিলের অনেক টাইপেরই হাঁড়ি ছিল, আর এগুলোর উপরেও দেখলাম 10% ডিসকাউন্ট। এই কড়াইটা আমার কাছে খুব ভালো লেগেছে, অ্যালুমিনিয়ামের কড়াই। এরকম একটা নিব ভাবতেছি, আমি এখনও নিয়ে আসিনি, যদিও বা 2-1 দিনের মধ্যে যে নিয়ে আসবো, কারণ ওই সাইজের একটা ঢাকনা আমার কাছে আছে। সেটা নিয়ে আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মানে ওই কড়াইটা কিন্তু শুধু সিঙ্গেল, ওইটার কোনো ঢাকনা নেই। আর এখানে অনেক ধরনের এই যে ওয়াটার হিটারগুলো আছে, যে পানি গরম করা মেশিন। আর এটা ওয়াশরুমে বা কিচেনেও আপনারা ইউজ করতে পারেন, খুব সুন্দর একটা প্রোডাক্ট মেটালের। এর প্রাইসটাও একটু দেখিয়ে দিচ্ছি, 950 টাকা। আর এখানে হচ্ছে স্পুন হোল্ডার, বিভিন্ন টাইপের স্পুন হোল্ডার আছে। আপনারা চাইলে ইচ্ছা মতো এটা মানে নিতে পারেন, পছন্দ মতো যে কোন টাইপের আপনাদের কাছে ভালো লাগলো। আর এখানে এই যে গ্লাস হোল্ডারগুলো আছে, গ্লাসগুলো সুন্দর গুছিয়ে রাখার জন্য বিভিন্ন টাইপের গ্লাস হোল্ডার। আর এগুলো হচ্ছে অয়েল জার, এগুলো কিন্তু সম্পূর্ণই হচ্ছে প্লাস্টিকের। আর এখানে অনেক ধরনের বালতি বা হচ্ছে ডিব্বা বা এই যে বক্স, বড় বড় বক্স, চেয়ার, বেবি চেয়ার দেখলাম। বেবি চেয়ার খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বেবি চেয়ার আছে। এইটাও একটা স্পুন হোল্ডার। আর এখানে বিভিন্ন টাইপের ছোট ছোট বাস্কেটও আছে, অর্নামেন্টস বক্স আছে। এই বাস্কেটগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এখানে এই যে হ্যান্ড ওয়াশ রাখার জন্য একদম ইউনিক ডিজাইনের আছে, যেমন এইটা কিন্তু কাচের না, এইটা হচ্ছে সম্ভবত ফাইবারের হবে, তবে দেখতে একদম কাচের মতো লাগতেছে, খুবই সুন্দর। আর এই যে একটা স্যুপ বাটি বেবিদের জন্য, প্রাইসটাও খুব রিজনেবল আছে, বাটিটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এখানে যে সেলাই মেশিনেরও সুতা টুতা কি একটা বক্সে সেট করা, মানে সব ধরনের প্রোডাক্ট, সেলাই মেশিনের প্রোডাক্ট দিয়ে একটা বক্স করা, ছোট ছোট বক্স। আর এখানকার যে ঝুড়িগুলো ছিল, বাস্কেট বা ঝুড়ি, বিভিন্ন টাইপের বাস্কেট ঝুড়ি ছিল, এগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি এখান থেকে 2টা বাস্কেট নিয়েছি, একটু লম্বা টাইপের, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যখন ওই কড়াইটা নিতে যাব তখন আরও কিছু প্রোডাক্ট নিব, সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি প্রোডাক্ট নিলাম। এইটা হচ্ছে মেকআপ কিটস রাখার জন্য, এটাও আমার কাছে খুবই ভালো লাগলো, ছোট ছোট 2টা ড্রয়ার আছে।
খুবই কিউট। আর এই যে বাস্কেটগুলোর কথা আসলে বলে শেষ করতে পারবো না, অনেক রকম বাস্কেট আছে আর প্রত্যেকটা এত সুন্দর আর একদম রিজনেবল প্রাইজের মধ্যে। মনে হচ্ছে আমি সবগুলোরই একটা একটা নিয়ে আসি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এখনও যারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর বেস্ট বাইয়ের যদি আরও নতুন কোনো কালেকশন আপনারা দেখতে চান তাহলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেখানোর জন্য চেষ্টা করব, যেহেতু আমি রেগুলার ওখানে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আল্লাহ হাফেজ।